বাগেরহাটের খান জাহান আলীর মাজারে দিঘিতে গোসলে নেমে একটি শিশুকে কুমির টেনে নিয়ে গেছে। সে বিষয়ে আরও জানাতে আমাদের সাথে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মণ্ডল। সৈকত, অভিযান এখন কি অবস্থা? যতটুকু জানি শেষ পর্যন্ত অভিযান চালাচ্ছিল ফায়ার সার্ভিস, কোনো হদিস মিলল কিনা শিশুটির? যেমনটি বলছিলেন, প্রায় 4.5 ঘন্টার ব্যবধানে কিন্তু এখনো পর্যন্ত মাজার কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা যারা রয়েছে তারা কিন্তু এই মাজারের যে দিঘিটি রয়েছে এই দিঘিতে কিন্তু তারা উদ্ধার অভিযান চলমান রেখেছে। আমরা কথা বলেছি, যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে যে যখন মেয়েটিকে নিয়ে চলে যায়, ফাতেমা নামের যে 8 বছরের শিশু, তাকে যখন নিয়ে চলে যায় তখন কিন্তু একটি মহিলা যে মাজারের যে এখানে থাকে, ব্যবসা করে, উনি কিন্তু তখন পানিতে ঝাঁপ দিয়ে আসলে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করেছে। এছাড়া আমরা যদি একজন ঘুরতে আসা যে প্রত্যক্ষদর্শী তার সাথে যদি একটু কথা বলি, তিনিও দেখেছে যে কিভাবে নিয়ে গেছে। উমরে লই গেছে থাবা দিয়ে 3-4 ফিট বাসে উঠছে, 2 ফিট এইবার মানে ইল্ডি মারছে, তখন ডুব দিয়েছে কুমির আর ওঠে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেমনটি শুনছিলেন যে যখন কুমিরে বাচ্চা ফাতেমাকে নিয়ে যায় তখন কিন্তু স্থানীয় যে যারা উৎসুক জনতা ছিল তারা কিন্তু বিভিন্নভাবে ঢিল মারার কারণে কিন্তু কুমিরটি আরো দ্রুত এখান থেকে মানে পানির ভিতরে গভীরে চলে যায়। এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় যে যারা রয়েছে বা মাজার কর্তৃপক্ষ রয়েছে, ফায়ার সার্ভিস, তারা কিন্তু সবাই কিন্তু মেয়েটিকে উদ্ধার অভিযান চলমান রেখেছে। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ। সৈকত, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।